জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ো না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। চাতুর তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। চাতুর তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতে দেয় না তোমায় মানুষ হতে। বছরের পর বছর তাকে সেই যানজট লাগাইয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ও যুবক ভাই, আজকে আমার যৌবনকাল, আজকে আমার সময়, আজকে আমার জীবনটাকে আমরা অবহেলা করি, অমূল্যায়ন করি। কিন্তু এমন একটা সময় আসবে, যেই সময় আমার কাছ থেকে বিদায় যখন হয়ে যাবে, তখন আমরা আফসোস করব, আফসোস করব, আফসোস করব। এই সময়, হারানো সময় আর ফিরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন সময়ের শপথ খাইলো, বিভিন্ন বস্তুর শপথ খাইলো। আমার আল্লাহ কোন কোন জায়গায় বিভিন্ন বস্তু নিয়ে আমার আল্লাহ শপথ খায়। অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ শপথ করলে মানুষ গুরুত্ব দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিভিন্ন সূরার শুরুতে শপথ করে করে বান্দাকে বোঝায়, এটা দামি, এটা দামি, সময় চলে গেলে আফসোস করে কাজ হবে না। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমার আল্লাহ বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে আমি আছি, আপনি আছেন, দুনিয়ার যত মানুষ আছে তারাই সকল এখানে মধ্যে ক্ষতিগ্রস্ত মধ্যে শামিল। তবে আল্লাহ বলেন চারটা কর্মসূচি যার জীবনে থাকবে, এই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, তারা দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল। সুবহানাল্লাহ। সূরা আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ছোট্ট একখানা সূরা। এই সূরা আমাদের সকলের কাছে পরিচিত। অনেকের এই সূরা খান মুখস্থ আছে, আবার অনেকের মুখস্থ না থাকলেও আমরা যখন নামাজে আসি তখন ইমাম সাহেব জবান থেকে নামাজে যখন কোরআন তেলাওয়াত বেশি আসে তখন বুঝতে পারে এই সূরাটাই তেলাওয়াত হয়েছে। মোটামুটি একটি পরিচিত সূরা আপনাদের মুখস্থ আছে না? কথা কোন না? সূরা আসর অর্থাৎ আল আসর সূরা মুখস্থ আছে? আছে। তাহলে আলোচনা এই সূরা থেকে কি হবে বুঝতে পারবেন। এই সূরার ভিতরে আমার আল্লাহ কি মূল বক্তব্য আল্লাহ তুলে ধরেছে। ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ কি বুঝাইছে বুঝবেন সংক্ষিপ্ত ভাবে। ছোট্ট একটা সূরা, আয়াত সংখ্যা হলো 3, অবতীর্ণ হয়েছে মক্কায়। কেন অবতীর্ণ হয়েছে আমাদেরকে শানে নজর বুঝতে হবে। সূরা কান অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট যাকে বলে। এর আগে আসেন এই সূরার গুরুত্ব কতটুকু একটু জানি। 4 মাযহাবের ইমাম 4 জন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই সূরা আসরের গুরুত্ব বোঝাতে যাইয়া বলছেন, আমার আল্লাহ যে সূরা আসর নাযিল করেছে, যদি বান্দা বান্দি সূরা আসরকে নিয়ে একটু গবেষণা করত, ফিকির করত, এই সূরার ভিতরে আমার আল্লাহ কি বলছেন, উদ্দেশ্য কি, মর্মার্থ কি, তাহলে মানুষের জীবন পরিবর্তনের জন্য এই ছোট্ট একখানা সূরাই যথেষ্ট। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
দুই নম্বরে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় নবীজির দুইজন সাহাবী ছিলেন, একজনের সাথে যখন আরেকজনের সাক্ষাৎ হইতো, আমরা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে চলাফেরা করতে যাইয়া একজন আরেকজনের সাথে মোলাকাত হয়, সাক্ষাৎ হয়। একজন আরেকজনের সাথে সাক্ষাৎকালে সালাম হয়, কালাম হয়। নবীজির দুইজন সাহাবী একজন আরেকজনের সাথে সাক্ষাৎকালে সালাম কালামের পরে বলতেন, আমি সূরা আসর তেলাওয়াত করি, আপনি পড়ুন, স্বপ্নে শুনুন। নবীজির একজন সাহাবী সূরা আসর তেলাওয়াত করতেন, আরেকজন শুনতেন। অপরজন তেলাওয়াত করতেন, তিনি শুনতেন। শোনার শেষে সালাম কালাম করে আবার তারা বিদায় নিতেন। এর দ্বারা ফুটে উঠেছে এই সূরার অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য আছে না নাই? এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মূল বক্তব্য তুলে ধরেছেন, পৃথিবীর মধ্যে আমার আল্লাহ অসংখ্য অগণিত মানুষ আমার আল্লাহ বানাইছে। পৃথিবীর বুকে আমার আল্লাহ অসংখ্য অগণিত সৃষ্টি জীব আমার আল্লাহ বানাইছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীবের মাঝে সবথেকে দামি শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষদেরকে। সুবহানাল্লাহ। মানুষদেরকে এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য এই মানুষ আল্লাহর কাছে দামি, এই মানুষ আল্লাহর কাছে সম্মানী। আদম সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করে বানাইছে। এই জন্য সূরা আসরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোন মানুষগুলা দাবি, কোন মানুষগুলা সম্মানী, কোন মানুষগুলা ব্যর্থ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। দুনিয়ার মধ্যে কারা ক্ষতিগ্রস্ত, দুনিয়ার মধ্যে কারা ব্যর্থ, তাদের আলোচনা তুলে ধরেছে। আর দুনিয়ার বুকে যারা সম্মানী, তাদের আলোচনাও আমার আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আলোচনার ভিতরে আজকে আমরা বুঝতে পারবো এই দুনিয়ার বুকে আমার আল্লাহ কাদেরকে সম্মানিত করেছেন, আবার কাদেরকে অসম্মানিত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিসের শপথ খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আমার আল্লাহ শুরুতে সময়ের শপথ খাইছে, সময়ের শপথ খাইছেন। তাফসীর কারকরা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খেয়েছেন। এর দ্বারা আল্লাহ বুঝাইল, মানুষ তোমার জিন্দেগির ভিতরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো সময়। কথা বলে ঠিক নেই? মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো সময়। এই জন্য সময়ের শপথ খাইছে আল্লাহ। দ্বিতীয় কথা হলো আল্লাহ আসরের সময় খাইছেন, অর্থাৎ আসরের সময়ের কসম। আসরের নামাজের যে সময়টা আছে ওই সময়ের কসম, আসরের নামাজের কসম। 5 ওয়াক্ত নামাজের ভিতরে গুরুত্বপূর্ণ একটা নামাজ, সেটা হলো আসরের নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই আসরের নামাজে মানুষ ব্যস্ত হয়ে যায় ব্যবসা বাণিজ্য নিয়ে। মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে সদাই করার ক্ষেত্রে ব্যস্ত হয়ে যায়। আজান হয়, সময় চলে যায়, নামাজের মধ্যে মানুষ যায় না।
এই জন্য আল্লাহ বুঝাইছেন মানুষের জীবনের ভিতরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো সময়। এই জন্য আমার আল্লাহ সময়ের শপথ খাইছেন। ও যুবক ভাই, ও যুবক ভাই, ও মুরব্বী বাবাজি, ও মা বোন, আমাকে আপনাকে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন, যতটুকু সময় দিয়েছেন, কারো 60 70 80 বছর জিন্দেগির ভিতরে যে যতটুকু হায়াত পাই না, ওই হায়াতের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট একটা অধ্যায়, তার নাম হলো সময়। কথা বলে ঠিক নেই? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। কথা কোন ঠিক নেই? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আঙ্গিনাতি দে না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আঙ্গিনাতি দে না তোমায় মানুষ হতে। বছরের পর বছর তাকে সেই যানজট লাগাইয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। ও যুবক ভাই, আজকে আমার যৌবনকাল, আজকে আমার সময়, আজকে আমার জীবনটাকে আমরা অবহেলা করি, অমূল্যায়ন করি। কিন্তু এমন একটা সময় আসবে, যেই সময় আমার কাছ থেকে বিদায় যখন হয়ে যাবে, তখন আমরা আফসোস করব, আফসোস করব, আফসোস করেও এই সময়, হারানো সময় আর ফিরে পাওয়া যাবে না। কথা বলে ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন সময়ের শপথ খাইলো, বিভিন্ন বস্তুর শপথ খাইলো। আমার আল্লাহ কোন কোন জায়গায় বিভিন্ন বস্তু নিয়ে আমার আল্লাহ শপথ খায়। অর্থাৎ দুনিয়ার বুকে মানুষ শপথ করলে মানুষ গুরুত্ব দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিভিন্ন সূরার শুরুতে শপথ করে করে বান্দাকে বোঝায়, এটা দামি, এটা দামি, সময় চলে গেলে আফসোস করে কাজ হবে না। কথা বলেন ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আমার আল্লাহ বলেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে আমি আছি, আপনি আছেন, দুনিয়ার যত মানুষ আছে তারাই সকল এখানে মধ্যে ক্ষতিগ্রস্ত মধ্যে শামিল। তবে আল্লাহ বলেন চারটা কর্মসূচি যার জীবনে থাকবে, এই মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, তারা দুনিয়াতে সফল হবে, আখিরাতে সফল। সুবহানাল্লাহ। সফল মুমিন কারা, ক্ষতিগ্রস্ত কারা? সারা নজরটা বলি, বুঝতে পারবেন। নবীজির একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন জালিলুল কদর সাহাবী। একদিকে নবীর বন্ধু, অপরদিকে নবীজির শ্বশুর। কথা বলেন ঠিক নেই? যে আবু বকর ছিলেন তাম দুনিয়ার সর্বপ্রথম খলিফা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 4 খলিফার সর্বপ্রথম খলিফা। নবীজির অবর্তমানে যিনি নামাজ পড়াইতেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পরিচয় আপনারা কেমনে দিব? আবু বকর হলেন আমার নবীজির হিজরতের সফর সঙ্গী সাথী, যার তুলনা এই উম্মত আর কেউ হতে পারে।
সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ওনার একজন বন্ধু ছিল অমুসলিম। নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বন্ধু অমুসলিম। রাস্তার মধ্যে কোন একদিন সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হতে না হতে বন্ধুর সাথে দেখা। ওই মুহূর্তে বন্ধু তার হাল হকিকত বলে অবস্থান তুলে ধরল। বন্ধু অনেক দিন পরে দেখা, তোমার অবস্থা কি, ব্যবসা কেমন চলে, ফ্যামিলি কেমন চলে? আমাদের দেখা হইলে জিজ্ঞাসাবাদ করি কি করি না? কথা কোন না দেখি, আমরা একজন আরেকজনকে জিজ্ঞাসাবাদ করি। এবার আবু বকর বন্ধু, মক্কার মধ্যে আবু বকর ছিল ধনাঢ্য ব্যক্তি, একজন বড় ব্যবসায়ী। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলল, বন্ধু তোমার ব্যবসা কেমন চলছে, তোমার জীবন কেমন চলছে, পরিবার পরিজন নিয়ে কেমনে সুখী আছো? তবে আমি শুনেছি তোমার ব্যবসা এখন আগের মতো না, তোমার পরিবার এখন আগের মতো না, কারণ আমি শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আর মুসলমান হওয়ার কারণে মুহাম্মাদের সাথে থাকার কারণে ব্যবসায় তুমি সুযোগ কম, সময় কম দাও, এই জন্য ধীরে ধীরে ব্যবসার মধ্যে তোমার লস। আমি দেখতেছি যত দিন যায় তত তোমার লোকসান বাড়ে। আর কারণ হিসাবে একটাই আমি ভেবে চিন্তে বলি, একটাই কারণ, সেটা হলো ইসলাম গ্রহণ করার কারণে তুমি আজকে ব্যর্থ। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, ওই বেঈমান মুশরিক বন্ধু আবু বকরের যেই সময় নাকি বলল আবু বকর মুসলমান হওয়ার কারণে আজকে তুমি লস, আজকে তুমি ক্ষতিগ্রস্ত, এই কথা যখন বলছে আবু বকর বলল, না তুমি জানোনি আমার নবীর উপর ঈমান আনার কারণে, আমার আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার ব্যবসায় যদিও দেখতে দেখা যায় লস, আমি সফল। কারণ টাকা পয়সা অর্থ করি, সম্পদ আমি দ্বীনের জন্য ব্যয় করি, আল্লাহর জন্য ব্যয় করি, নবীর জন্য ব্যয় করি। তুমি বলো আমি ব্যর্থ, আমি ক্ষতিগ্রস্ত। না, ঈমান এনে আমি পূর্ণতা পেয়েছি। আমার আল্লাহ আমাকে মর্যাদার আসনে অলংকৃত করেছেন। যেহেতু তোমার ঈমান নাই, কোটি টাকার মালিক হতে পারো, তুমি ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আবু বকর পক্ষ নিয়ে আমার আল্লাহ সূরা নাযিল করে জানিয়ে দিলেন, পয়গম্বর ওই মুহূর্তে আবু বকর তার বন্ধুকে যেই কথা বলেছে এটাই সত্য। আমি আল্লাহ সূরা নাযিল করে জানিয়ে দিলাম দুনিয়াতে কারা সফল আর দুনিয়াতে কারা ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে সূরা আসর নাযিল করলাম। আপনি আবু বকরকে বলুন তার বন্ধুকে জটিল জবাব দেওয়ার জন্য। শুধু তাই না, তামাম দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ সবক দিলাম। এই জন্য জিবরিল আমিনের মাধ্যমে আমার আল্লাহ মক্কা নগরীতে আবু বকরের পক্ষ নিয়ে সূরা আসর আমার আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর দুনিয়ার মধ্যে কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত নয় আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলাম। আমার আল্লাহ বলেন, আমি সময়ের শপথকে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু। এরপরে আমার আল্লাহ বর্ণনা দেন, না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
হাত। তবে যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং নেক আমল করবে, সত্য কথা বলবে, সত্যের উপদেশ দিবে, সত্যের উপদেশ দিতে যাইয়া বিপদ আসবে, মুসিবত আসবে, ওই মুহূর্তে বান্দা নিজে সবর ধারণ করে এবং অপরকে সবরের শিক্ষা দেয়। অর্থাৎ চারটা ভীষণ, চারটা মিশন, চারটা গুণ যার ভিতর থাকবে, আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়। চারটা গুণ হবে, তারাই ক্ষতিগ্রস্ত হবে না। একটা একটা গুণ নিয়ে আলোচনা করলে অনেক সময়ের দরকার রয়েছে। এক নম্বর গুণ, আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষদেরকে তো সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইলাম, এই মানুষগুলাকে আমি এত দামি করে বানাইলাম, এই মানুষগুলা আল্লাহর কাছে সম্মানিত ততক্ষণ যতক্ষণ সে আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করবে, কুরআন সম্পর্কে ধারণা নিয়ে জীবন পরিচালনা করবে, এই মানুষটাই দামি। কথা বলতে হবে। কুরআন যার জীবনে নাই, ইসলাম যার জীবনে নাই, আল্লাহ যার জীবনে নাই, রাসূল যার জীবনে নাই, এই মানুষ দুনিয়াতে কোটি কোটি টাকার সম্পদের পাহাড়ের মালিক হতে পারে, তার সরিষার দানা পরিমাণ আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কতক্ষণ ঠিক নেই। ঈমান হচ্ছে অমূল্য ধন, এই জন্য ঈমানদার আল্লাহর কাছে দামি, আর বেঈমান মুশরিক আল্লাহর কাছে কোনো মূল্য নাই। বলবেন হুজুর বর্তমানে তো আমরা দেখি ঈমানদার চাইতে বেঈমান মুশরিকরা বড় সুখী, বেঈমান মুশরিকরা বড় আনন্দ আত্মহারা হয়ে চলে, তারা তো বড় বড় টাকাওয়ালার মালিক, যশ খ্যাতি তাদের। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষা দিয়েছি, আমি আল্লাহ দুনিয়াতে সুযোগ দিয়েছি, এই দুনিয়াতে রহমান নামের উসিলায় সবাইকে আমি লালন পালন করি। নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা স্বরূপ, আর কাফিরের জন্য এটা বালাখানা, কাফিরের জন্য এটা জান্নাত স্বরূপ। কারণ দুনিয়াতে মুমিন মুসলমান ঈমানদার হবে ঠিকই, দুঃখ কষ্ট সুখ দুঃখ নিয়ে জীবন যাপন পরিচালনা করবে। এই দুনিয়া চির সুখের জায়গা না, আসল জায়গা রয়েছে, সেটা হলো পরকাল জান্নাত। আর দুনিয়াতে যারা বেশি আরাম আয়েশ সুখ বিলাসে থাকবে, আল্লাহর উপর যদি ঈমান আনে না, এটাই তাদের চির সুখের জায়গা, আখিরাত হলো তাদের চির দুঃখের জায়গা। কথা কোন ঠিক নেই। এই জন্য আমার বন্ধুগণ, একজন ঈমানদার, একজন মুমিন সবচেয়ে দামি কেন জানুনি? চেহারা ছবিতে দেখতে দেখা যায় মানুষ, আপনি আমি মানুষ, দুনিয়াতে সবাইকে বলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকল কিন্তু মানুষ নয়। আমার আপনার কাছে দুনিয়ার যারা মানুষ আছে তারাই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমার কাছে মানুষ করা জানোনি। আল্লাহ বলেন যারা কোরআন শিখলো, কোরআন বুঝলো, কোরআন মাফিক জীবন যাপন পরিচালনা করলো, তারাই হলো মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন আর এই সূরার ভিতরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমার আল্লাহ তুলে ধরেছেন, আমি সংক্ষেপে আপনাদেরকে একটু টাচ করে বোঝাতে চাই। আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। আমরা দেখি দুনিয়াতে মানুষ আগে আসে, এরপরে দুনিয়াতে কোরআন শিক্ষা করে। কথা বলেন ঠিক নেই? দুনিয়াতে আসে, এরপরে কোরআন শিখে। কিন্তু আল্লাহ বলে রহমান তো হলেন তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানাইছেন। আল্লাহ যদি বলতেন আমি মানুষ বানাইলাম, কোরআন শিক্ষা দিলাম, তাইলে দুনিয়ার হাইসিয়তে এটা সহজ হইতো। মুফাসসিরিনে কিরাম তাফসীরে কিতাবের মধ্যে বলেন আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছেন আল্লাহই ভালো জানেন। কথা বলেন ঠিক কি না? 3 নম্বর কথা হলো আমার আল্লাহ বুঝাতে চায়, আমার আল্লাহ একটা জিনিস বুঝাতে চায়। কোরআন আগেটা এনে মানুষ বানানোর কথা পরে এনে আমার আল্লাহ বুঝাইলো মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, মানুষের ঘরে জন্ম নিলেই প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। মানুষ যদি হতে হয় অবশ্যই অবশ্যই কোরআনের শিক্ষা থাকতে হবে জীবনে। কথা বলেন ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন
আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে তোমাদেরকে সম্মানিত করেছি। কোরআনকে যারাই গ্রহণ করেছে তারাই সম্মানিত হয়ে গেছে। কোরআন যখন লাইলাতুল কদর নাজিল হইল, লাইলাতুল কদর দামি। কোরআন যেই মাসে নাজিল হইল রমজান মাস তা দামি হয়ে গেল। কোরআন মক্কাতে নাজিল, মদিনাতে মক্কা দামি হয়ে গেল। মদিনায় যায় মদিনা দামি হয়ে যায়। এই কোরআন যখন মানুষের সিনার মধ্যে চলে আসে কোরআনের হাফেজের দামও বেড়ে যায়। কথা কো ঠিক নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কোরআন দিয়ে মানুষদেরকে সম্মানিত করলাম। এক নম্বর থাকতে হবে ঈমান, দুই নম্বর থাকতে হবে নেক আমল। এই জন্য কোরআন দিয়ে আমার আল্লাহ সম্মানিত করেছেন। এই জন্য আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ পৃথিবীতে অসংখ্য অগণিত মানুষ বানাইলাম। তোমাদের কাছে প্রকৃতপক্ষে মানুষ যখন কি মনে হয়, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে মানুষ হইল তারা যার জীবনে ঈমান আছে এবং কোরআন কথা বলেন ঠিক নেই। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে সম্মানিত করে বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিয়ে বানাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে বানাইলাম। কিন্তু ক্ষতিগ্রস্ত তোমরা হইও না, ক্ষতিগ্রস্ত হইও না, ক্ষতিগ্রস্ত থেকে তোমরা বাঁচিয়া থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মানিত করে বানাইলাম। শুধু তাই না, আমার আল্লাহ বলেন তোমার এত সম্মান এত মর্যাদা, আবার তুমি একবারে দুর্বল হয়ে যাবে। খুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ অন্যত্র আয়াতে সার্টিফিকেট দিয়েছেন আমি সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইছি। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিদিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন তিনের শপথ, যাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, মক্কা নগরীর পবিত্র মক্কা নগরীর শপথ। অবশ্যই আমি মানুষ তোমাদেরকে সম্মানিত করে বানাইছি, সুন্দর গঠন আকৃতি দিয়ে বানাইছি। এই সুন্দর গঠন আকৃতি সৌন্দর্য এটা চিরকাল থাকার বিষয় নয়। আমার আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অবশ্যই এক সময় বান্দা বান্দির দল তোমাদেরকে হীন থেকে হীন স্তরে তোমাদের পৌঁছিয়ে দেওয়া হবে। অর্থাৎ তোমার শক্তি ছিল, দেহ মজবুত ছিল, একটা সময় তুমি অহংকারে তোমার এলাকা কাঁপত, তোমার দেশ কাঁপত, রাজ্য কাঁপত, কিন্তু একটা মুহূর্তে আমার আল্লাহ বলেন তোমাকে এত দুর্বল বানাইব, একটা সময় তুমি যাকে হুঙ্কারে সবকিছু তোমার নিয়ন্ত্রণ ছিল, ওই মানুষটা দুর্বল হইতে হইতে একটা সময় দেখা যায় অন্যের উপর বড় দিয়ে চলা লাগে। কথা কোন ঠিক নেই? একটা সময় দেখা যায় লাঠি ছাড়া মানুষ চলতে পারে না, হুইল চেয়ার ছাড়া চলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা ধাপে ধাপে মানুষদেরকে বুঝায় আমি আল্লাহ তোমাদেরকে তো সম্মানিত করে বানাইলাম, এত শ্রেষ্ঠত্ব দান করলাম, কিন্তু বান্দারে তুমি অহংকার করো, তোমার চেহারা সুন্দর তুমি অহংকার করো, তোমার বডি ফিটনেস সুন্দর এই জন্য অহংকার করো, তোমার টাকা পয়সা আছে এই জন্য অহংকার করো। আল্লাহ বলেন না, এই সমস্ত বিষয় দিয়ে তুমি যদি অহংকার করো আর তোমার যদি ঈমান না থাকে তুমি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক নেই? আমাদের সমাজে কিছু কিছু মানুষের চেহারা বড় খুব সুন্দর কিন্তু মনটা তার কালা। কথা বলেন না? চেহারা দেখতে সুন্দর কিন্তু ভিতরটা খুব নোংরা। কথা বলেন আসেনি? আর কিছু কিছু মানুষের চেহারা ভালো না, কালো, কিন্তু ভিতরটা বড় পরিষ্কার, দিল খোলা মানুষ। কথা বলেন ঠিক নেই? তো চেহারা দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না। আল্লাহ কিয়ামতের দিন বিবেচনা করবেন ঈমান এবং আমল দিয়ে। কথা বলেন ঠিক না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কোদাকার। আওয়াজ ঠিক নেই? আপনাদের সত্যতা পাইলাম না, আপনাদের মনোযোগ পাইলাম না। আমাদের সমাজে আছে না কথা কোন না দেখি, কথা যদি ঠিকঠাক থাকে হা না কই
একবারে মরার মতন বৈশা থাকলে কি হইব কিছু তো বুঝেন কি বুঝেন না এটা তো আমার জানার লাগে বাস্তবতা মিল আছে নি কথা কন না কেন ঠিক নি চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার তাকেও যদি মানুষ বলো একো যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ি আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে কথা কোন না কেনা জানি রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ি আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে তাকে যদি মানুষ বলো এক যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই আসেনি না নাই চেহারা দেখলেই প্রকৃতপক্ষে ভালো মানুষ এটা অনুমান করাও যায় না কথা কই না পোশাক দেখলেই ভালো মানুষ বোঝা যায় কার ভিতরে কোনটা আছে লেনদেন করলে বোঝা যায় চেহারা দেখে সবকিছু অনুমান করা যায় না মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে পরনে পাঞ্জাবি আছে অনেক সময় দেখা যায় চুরিও করে এই কথা বলো মুসলমান ঠিক নি এত বড় গ্রাম সামান্য মানুষ বসে রয়েছেন আবার আওয়াজও দিবেন না কেমনে হয় দূর থেকে দাওয়াত দেননি আপনারা মাহফিলটারে অসুন্দর বানাইলে হইব নি একটু আওয়াজ টাওয়াজ দেন বুঝান মানুষের না আমরা কেন কিছু আছি কথা বলেন ঠিক নি আওয়াজ দেন কথা বলেন ঠিক না ঠিক সজাগ কোন সময় ছেড়ে দিন বলছিলাম যে কথা রাত করে না চেহারা দেখি সব কিছু অনুমান করা যায় না কথা বলেন ঠিক কিনা চেহারার ভিতরে বেজাল আছে আছে কি না বলবো না অসুবিধা আছে কথা বলে বলবো মাথায় টুপি মুখে দাড়ি ধরছে দেখো বেশ খুইজা দেখো ভালো জিনিস কবি হইল শেষ 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে 14 বেশে মসজিদে ওই ঘোরা ফেরা করে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে থাকতে হবে ওদের তোরে থাকতে হবে ওদের তোরে সাবধানে নজর করা বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা কথা কোন ঠিক নি ভাই বেচারা দামি জুতা পিছনে রাইখা নামাজ ধরছে খুব তাড়াতাড়ি আসছে জামাত চলে যায় জুতাটা রাইখা তাড়াতাড়ি নামাজ ধরছে সেজদাত গেল সেজদাত গিয়ে যখন কয় সুবহানা রাব্বিয়াল আলা সূরা কয় জুতা কোন জোড়া ভালো কথা কোন ঠিক নি সালাম ফিরাইয়া দেখা যায় দামি জিনিসও নাই জুতাও নাই হয়নি আপনাদের এলাকায় বড় এলাকা শহরে মসজিদে নামাজ পড়লে জুতা চুরি হয়নি কথা কোন না কেন হয়নি এই জন্য চেহারা দেখলেই সবকিছু অনুমান করা বেজাল কোনটায় আছে ধরা যায় না কথা বলে ঠিক নি।